আলহামদুলিল্লাহ। আসলে সরকারের হয়েছে জ্বালা। কোনো মালের দাম বাড়লেও জ্বালা, কমলেও জ্বালা, মিডিয়াম থাইলেও জ্বালা। দেখেন এক জ্যৈষ্ঠ এক পাহি বই পিএস করতি, যেমন আমাগো দেশে বলে আমরা জ্যৈষ্ঠ, দেশে বলে 22 পাহি। এক পাহি বই পিএস করতি 17,000 টাকা খরচা হয়। 17 আমি ধরলাম 18,000ই, এর বেশি না। যদি ভালো মানের পিঁয়াজ হয় এক পাহি বইতে 80 মন পিঁয়াজ হয়। আমি গড়ানে ধরলাম 50 মন। 50 মন পেঁয়াজ হয়, যদি 1,000 টাকা করে মূল্য হয়, যদি 1,000 টাকা করে মূল্য হয়, তবে 50,000 টাকা, এবং 17 মাইনাস দিলে থাকে কত? এরপরে চাষির হয় না। এবার পেঁয়াজ থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। 100 টাকা কেজি হোক তাও জ্বালা। পাবলিক যারা কিনে খায় এদের জ্বালা, আর যারা বেচে এদের তো আছেই জ্বালা। সর্বশেষ মিলে ঝিলে আসে সব দায়ভার এদেশে যেই সরকার আসুক, এই সরকারের পাক সম্পূর্ণ। কারণ সরকার কি পেঁয়াজ কিনে সরকার খাইবে? কোনো জিনিসের যদি অভাব অনটন না থাকে সেই জিনিসের দাম হয় কখনোই। ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনা লাগে, এখন লাগে না। পেঁয়াজ এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে। তাই কাজেই ভাই আমরা যারা চাষি তাদের একটু দেখা লাগে এক সরকারে কি করবে? পেঁয়াজ কিনে করবেটা কি? এই যে পান চাষিরা এই পান কিনে সরকারে করবে কি? তা ভাই এক মন ধান হইতেও একটা টোটাল বাড়ি আনতে আমাদের এক বছর, তাতেও প্রায় 900 টাকা মনকে পড়িয়া যায় বীজ টিজ লইয়ে। এরপরেও চুপচাপ চিল্লাচিল্লি করে কি হইবে? কিছুই হইবে না। আমরা জানি যে লস। যেমন ওইটা, এই ধানটা করা যেমন মনে করেন ঘরে টাকা তুলে থাকে না, আজ 500 লাগছে বদলার, কালকে 200 দিছি, এরকম দিয়ে দিয়ে দেখা যাচ্ছে আছে কিনা ধানের চাইতে বেশি টাকা দিয়ে দিছি। লাভের ভিতরে একবারে পাইছি, এইটাই লাভ, আর কিছু না। আচ্ছা কোনো চাষেই লাভজনক না, তবে পেঁয়াজের চাষে কিন্তু লাভজনক ভাই। ঠিক আছে, এই যে পাট কন যা কন এগুলো কিন্তু লাভজনক না, পেঁয়াজ কিন্তু একটা লাভের ফসল।